আমি বলছি যে হু আর স্টুডেন্টস দ্যাট স্টাডি ইন এনি গভর্নমেন্ট কলেজ কে এনিবডি আপনারা কেউ ফেনী সরকারি কলেজে পড়েন? আপনারা যদি ফেনী সরকারি কলেজে কেউ পড়াশোনা না করেন তাহলে এই যে সুন্দর ঠাট্টা বাজছে এখন থাকার কথা বাসা বাড়িতে, এখানে মেয়েদেরকে ইফটিজিং করা হয়, এখানে ছেলে ছেলে মারামারি করা হয় কেন? আপনার বাসা তো এখানে না, ক্যাম্পাসের ভিতরে অথবা এটার বাইরে। আপনি এখন আপনার আব্বুকে আপনি কোথাও চান, আপনার আব্বুকে ফোন দেন যে আব্বু তুমি যে আমাকে বাজার করতে পাঠিয়েছো, আমাকে থানা পুলিশ নিয়ে আসছে। আমি বলছিলাম এটা লজিক্যাল কিনা? আমি বলেছিলাম স্যার আমি যদি রিভাবে না না তুমি অনেকদিন করে দিন এর অর্থ কি? আমি আসলে অনেকদিন করে আমি আমার কলেজে আমি আপনার কি এখানে বৈধ অনুপ্রবেশ আছে? স্যার এটা তো আমরা সবাই জানতাম না, জানতাম না যে এরকম যে হয় আমরা জানতাম না। কি জানতো? এটা জানার কি আছে? না আমি তো এটা একটা ক্যাম্পাস, ক্যাম্পাসের আইন আছে। এখানে তো ছেলেপেলেরা ভাই এখানে ক্যাম্পাসে পড়াশোনা করবে, তারা তাদের স্টাডি থাকবে। আউটডোর মানুষজন হাঁটাচলা করার সময় দিয়েছি আমরা, 6টা বাজে আমরা সবাইকে এখান থেকে লিভ করে দেই। এটা আপনার বাসা বাড়ি না, এটা আপনার আঙ্গিনা না, এটা একটা পার্ক না। আপনি যদি এটা ওই পার্কে দিতেন, আমি কিন্তু ওই পার্কে যাই না, গিয়েছি ওই পার্কে কেন? ওটা একটা পাবলিক প্লেস। এটা কি পাবলিক প্লেস? না স্যার আসলে স্যার আসলে ভুল হয়েছে, তার আসলে জানি না, আসলে আমাদের কলেজে ওইটা স্কুল ওইটা স্যার আমরা এখন ভুল হয়েছে কিনা তোমাদের আর করবা সন্ধ্যার সময় কি করতে হবে? টেবিলে পড়া টেবিলে আর এভাবে করা যাবে না। তোমার বাবা মার একটা স্বপ্ন আছে, তোমাদের কি রে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, অযথা কোথাও আড্ডা দেওয়া যাবে না। যেটাই হোক তোমাদের পড়ার টাইম আর দ্বিতীয়বার করা যাবে না। ধরো মাসুলের প্রত্যেকটা চেয়ার এগুলো যাতে কালকে আমরা দিতে পারি যে এই 7 জন দিয়েছে আসবে না। যদি কোনো কারণে